নবীর চিনছে, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আবেদন করেছে, অ্যাপ্লিকেশন করেছে, আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানাও, আমার নবুয়তি লাগবে না। কোন নবীর দোয়া কবুল হয় নাই, একজনের দোয়া কবুল হয়েছে। কার দোয়া? পয়গম্বর ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসরের নামাজের আগ মুহূর্তে বাইতুল মাকদিসে আবার আগমন করবেন। সেই দিন বাইতুল মাকদিসের যিনি ইমাম থাকবেন তিনি বলবেন, পয়গম্বর ঈসা আপনি নামাজ পড়ান। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আমি আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত হয়ে এসেছি, আমি ইমামতি করব না, মুহাম্মদের উম্মতের পেছনে ইমাম মুসল্লি হয়ে নামাজ পড়ব। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। कौन ना? वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है। কষ্ট হয়? অসুবিধা হয়? চলবে না থাকবে? वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिम मक्की वो हाशिम मक्की मदनी जुल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। कौन ना? वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है। অসুবিধা হয়? उस पर ही नजर उस पर ही नजर सारे ज़माने की लगी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। कौन ना? वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी साउंड बढ़ाया दो मी, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक, मंसूब है जी से वरफअना लक जिक्रक। अल्लाहु আকবার। নবীজি কাকে বুঝেন? নবীজির কত তারিফ, কত প্রশংসা আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ কা ফরমান আলম নশরাহ লাক সদরক, মনসুব है जी से वरफअना लक जिक्रक। जिस जात का जिस जात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी 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 है, वो मेरा नबी है। अल्लाहु अकबर चिल्ला। हम
আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান, শ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তিত্ব। কোন দিক থেকে আমার নবীকে শ্রেষ্ঠ দেখতে চাও? কোন দিক থেকে শ্রেষ্ঠ দেখতে চাও? আমার নবী সেই দিক থেকে শ্রেষ্ঠ। চিৎকার করে বলেন ঠিক কিনা? সন্তান হিসেবে দেখতে চাও? আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান সন্তান। বাবা হিসেবে দেখতে চাও? আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান বাবা। স্বামী হিসেবে দেখতে চাও? আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান স্বামী। শ্বশুর হিসেবে দেখতে চাও? আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর। উস্তাদ হিসেবে দেখতে চাও? আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান উস্তাদ। শিক্ষক হিসেবে দেখতে চাও? আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান শিক্ষক। ইমাম হিসেবে দেখতে চাও? আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান ইমাম। আমি নেতা হিসেবে দেখতে চাও? আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান নেতা। রাজনীতিবিদ হিসেবে দেখতে চাও? আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান রাজনীতিবিদ। প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাও? আমার নবী মদিনার শ্রেষ্ঠ আদর্শবান প্রেসিডেন্ট। কোন দিক থেকে আমার নবীকে দেখতে চাও? কোন দিক থেকে আমার নবীর আদর্শ গ্রহণ করতে চাও? সবার জন্য আমার নবী আদর্শ। ইয়েতিমের জন্য আমার নবী আদর্শ। বাবা মা যাদের আছে তাদের জন্য আমার নবী আদর্শ। সুন্দরের জন্য আমার নবী আদর্শ। কালোর জন্য আমার নবী আদর্শ। বড় লোকের জন্য আমার নবী আদর্শ। গরিবের জন্য আমার নবী আদর্শ। রাষ্ট্রপ্রধানের জন্য আমার নবী আদর্শ। গোলামের জন্য আমার নবী আদর্শ। কি ঠিক না ভাই? ঠিক? হ্যাঁ, আল্লাহু আকবার। নবীজির চলাফেরা ছিল কেমন? নবীজির কথাবার্তা ছিল কেমন? নবীজির চাহনি ছিল কেমন? নবীজি কি করে হাঁটতেন, কিভাবে ধরতেন, কারো সালাম দিলে সালামের জবাব কি করে নিতেন, কারো কথা শোনার দরকার হলে কিভাবে কথা শুনতেন, এগুলো রিসার্চ তো আজকে সমাজের মধ্যে নাই। এখন বই মেলা, নোবেল আর নাটকের বই বেচা কিনা চলে, হুজুরদের ইসলামিক বই মেলা হলে ওর মধ্যে নাই। কথা কয় না কেন? মডেল যুগের সব মডেল কবি, দেখে না প্রভুর এই পৃথিবী, শোনে অশ্লীল হিন্দি ইংলিশ গান, অশ্লীল হিন্দি ইংলিশ গান, পড়ে না কোরআন, তারা পড়ে না কোরআন। ওরে কপাল পড়া মুসলমান, বলেন না কপাল পড়া মুসলমান, পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন, পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন। ছোট্টবেলায় বাচ্চাটারে নিয়ে ভর্তি করাই দিছে কিন্টার গার্ডেনে। আরে বাবা রে বাবা, পোলা এতটুকু ওজন, যা সে 3 কেজি বেশি ওজন বইয়া। কি কথা বল না কেন? বাচ্চাটা যায় পিছন দিক দিয়ে মায়ের ব্যাগ উঁচা করে ধরে, চল বাবা। তারপরে আপনার খুব শান্তি আর সুখ। আমার ছেলে ইংরেজিতে কথা কয়, আমার ছেলে আমার বাপ ডাকে না ড্যাডি ডাকে ড্যাডি, মাকে মা ডাকে না মাম ডাকে। আরে কপাল পড়া, তোমার ছেলে এখন পর্যন্ত কালিমাতুত তাইয়্যিবা পারে না, তোমার চিন্তাও জাগে না, কালিমাতুশ শাহাদা পারে না, তুমি চিন্তাও করতে পারো না, কালিমা ইমানে মুফাসসাল জানে না, ইমানে মুজমাল জানে না, নামাজের কয় ফরজ জানে না, ওযুর কয় ফরজ জানে না, তায়াম্মুমের কয় ফরজ জানে না, আমিয়া পর্দা পুশিদা কাকে বলে ছেলে জানে না, কোনো কিছুই জানে না। এই ছেলে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, অ্যাডভোকেট হয়, পাইলট হয়, ব্যারিস্টার হয়, ওযুর ফরজ জানে না। নাই আমার ভাতিজায় পড়ে মাদ্রাসায়, মাত্র 4-5-6 বছর বয়স, আর চাচায় মাত্র ডক্টরেট ডিগ্রি নিয়ে আমেরিকা থেকে আসছে, ইংল্যান্ড থেকে আসছে। চাচার ভাতিজা দুইজনে মিলে নদীর পাড়ে গোসল করতে গেছে। এখন ভাতিজায় তাকায় দেখে হায় হায়, গোসলের সুন্নতের ধার ধারি নেই, ফরজেরও ধার ধারি নেই, খালি গড়ে পড়তে সাবান ডলে। কি গড়ে কথা হয় না গে? গোসলের ফরজ কয়টা? কয়টা? কি ভালো করে কয় না তো? গোসলের ফরজ কয়টা? দেখছেন আওয়াজ ভালো হয় না? হ্যাঁ না, ঝামেলা আছে। গোসলেরও 4 ফরজ না? আচ্ছা, এমনি কইবেন মিয়া, এমনি কই মান ইজ্জত খোয়া দিয়া পরে কইবেন হ্যাঁ 4টে কইছে, এইটাই হয় নাই। হায় হায় রে মুসলমান, হায় হায় রে মুসলমান। ভাতিজার টাকায় দেখে চাচায় খালি সাবান দিয়ে ডলতি আছে। চাচা গোসলের ফরজ কয়টা? তো চাচা কেন গোসলের ফরজ 3টা। ভাতিজায় তালে তালে মিলছে, ঘটনা কি তাহলে মনে হয় চাচা জানে। চাচা কি কি? সাবান দানি, তোয়াল্লা দানি, 3 নম্বর সারে বদন মে পানি পানি। 3 নম্বরটি নিয়ে কোন দিকে খাড়া করা যায়? সমস্ত শরীর 3 নম্বরটারে তো একটা জায়গায় দাঁড় করানো যায়। প্রথম 2টাতে কি করবেন? কথা কয় না। প্রথম 2টা কি করবেন? হ্যাঁ রে মিয়া, আমি বলছি না যে আপনার সব ছেলে আলেম বানায় দেন না,
আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অ্যাডভোকেট বানান, পাইলট, ব্যারিস্টার, ব্যাংকার, যা ইচ্ছা তা বানান, অসুবিধা নাই। কিন্তু শুরুতে প্রথম দিকে আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করায়া অন্তত ক্লাস 3 পর্যন্ত পড়াইয়া এরপরে ছেলেটাকে হালাল হারাম, ওযু গোসল, পাক পশিদা, পর্দা, যা যতটুকু আছে দ্বীনের যতটুকু জ্ঞান প্রাথমিক পর্যায়ে দরকার এতটুকু শিখাইয়া এরপরে ছেলেটাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, পাইলট, ব্যারিস্টার, যা ইচ্ছা বানান, অসুবিধা নাই। এই ছেলে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, দ্বীনের বিরুদ্ধে কথা বলবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না। ঠিক কিনা? আজ করে জোরে বলেন। আজকের সমাজের মধ্যে যে মানুষগুলো ইসলামের বিরুদ্ধে কথা বলে, যে মানুষগুলো কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা হুজুরদের বিরুদ্ধে বিষোদ্গার করে, হিসাব মিলায় দেখবেন এগুলা দোষ তাদের না, দোষ তাদের বাবা এবং মায়ের। বাবা আর মা করে ভালো কিছু শিক্ষা দেয় নাই। রাগ করলে ভাই করতে পারেন, আমার কিছু করার নাই। বাবা মায়েদের ভালো কিছু শিক্ষা দেয় নাই, এই জন্য দাড়িওয়ালা দেখলে চান্দি গরম হয়ে যায়, টুপিওয়ালা দেখলে মেজাজ গরম হয়, চুপ্পাওয়ালা দেখলে চান্দি গরম হয়। ঠিক কি দেখাও? আপনি বলেন, আমাকে দেখান হুজুররা কোথায় জঙ্গিগিরি করেছে, কোথায় রাজাকারগিরি করেছে, কোথায় উগ্রবাদগিরি করেছে। বরঞ্চ আমি তো বলবো মাদ্রাসায় পড়ার কারণে হুজুররা জাতির শ্রেষ্ঠ সন্তান হয়েছে। ঠিক এখানে কইলেন আপনি একটু পরে গিয়ে কইবেন আসলে হুজুরের ওয়াজ ঠিক নাই, হুদা কামি সিল্লিস। কি কথা কন না কেন? আমার মুসলমান ভাইরা ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। নবীজির আদর্শ নিয়ে কথা বলেছিলাম। আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান, সব দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান।